এখনো রান্না হয়নি মা? এখনো রান্না হয়নি? খিদে পেয়েছে তো। কি বাবা, 2টো বেজে গেছে? 15 মিনিট ওয়েট কর, এক্ষুনি রান্না করে দিচ্ছি। 15 মিনিট রান্না হয়ে যাবে? হ্যাঁ রে, ওকে, 15 মিনিটে চিকেনটা খাই এখন। হ্যাঁ একদম মাত্র 15 মিনিটের মধ্যে এইভাবে আপনারা মাংস রান্না করে ফেলতে পারবেন। প্রথমেই চিকেনগুলো নিয়ে তার মধ্যে হাফ কাপ টক দই, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2টো বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচোনো, তার সাথে 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং সল্ট একসাথে খুব ভালো করে মেখে নিয়ে তার সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিন, অথবা 5টা সিটি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিন। 10 মিনিট পর মাইক্রোওয়েভ থেকে নামিয়ে নিয়ে ভাজা আলু মিশিয়ে দিতে পারেন। যদি আলু না খেতে চান তাহলে একেবারে ডিরেক্ট 15 মিনিট দিলেই কিন্তু মাংস রেডি হয়ে যাবে। আর আলু দিয়ে চিকেন কারি খেতে চাইলে 10 মিনিট মাইক্রোওয়েভ চিকেনটাকে করার পরে নামিয়ে নিয়ে আলু মিশিয়ে আরও 5 মিনিট মাইক্রোওয়েভ করে নিলে মাত্র 15 মিনিটেই এই চিকেন কারি রেডি। এখানে আপনারা দেখতেই পেলেন এই রান্নায় কিন্তু কোনো রকম তেল আর জল ইউজ করা হয়নি। তা সত্ত্বেও মাংসগুলো কতটা সফট হয়েছে এবং গ্রেভিটা কত সুন্দর হয়েছে। বাচ্চাদের হেলথের কথা মাথায় রেখে আপনারা কিন্তু ইজিলি বাড়িতে এইরকমভাবে তেল ছাড়া মাংস রান্না করে দিতে পারেন। খেয়ে দেখ তো কেমন হয়েছে। এরকমভাবে বাড়িতে মাংস রান্না করে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে যেমন টেস্টি লাগবে তেমনই একটা হেলদি রেসিপি এটা। মাত্র 15 মিনিটে তৈরি এই চিকেন কারি, বলতো এবার খেয়ে কেমন হয়েছে? কি দারুণ হয়েছে তো। এত তাড়াতাড়ি ভালো রান্না, দারুণ।